আপনারা বক্তব্য শুনবেন তাদের। শুধু আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই, এই বিগত ব্রিটিশ সরকারের আমলে 3 বারের সাংসদ ছিল, অবৈধ সাংসদ ছিল ওয়ারেস হোসেন বেলাল, আর 6 মাসের এমপি ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন। টোটাল 4 টার্ম পাইছেন আপনারা। 4 টার্ম এমপি থাকা অবস্থায় আপনারা কি আমাকে দেখাইতে পারবেন এই শালদিঘা হামিদপুরের ওয়ার্ডগুলোতে কোন দৃষ্টিনন্দন কোন উন্নয়ন আপনারা আমাকে দেখাইতে পারবেন? একটা উন্নয়ন দেখান তো। এই রাস্তাটা মনে হয় পাকা হয়েছে না? এই রাস্তাটা পাকা। ওই যে হামিদপুরে, এই যে মহাসড়ক থেকে যে হামিদপুরে যে প্রবেশ করে, এই রাস্তাটা মনে হয় পাকা না? এখানে ওই যে কারবার গুলা অথবা এই রাস্তায় মাটি কাটার কর্মসূচি গুলা যত বড় হয়েছে, মানে চেয়ারম্যানের কাছে যেরকম বরাদ্দ থাকে সেরকম সে করার জন্য আপনাদের জন্য সে চেষ্টা করে যায়, করছে। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আমাকে একটি উন্নয়ন দেখান, যে উন্নয়ন এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই আপনাদের এই ওয়ার্ডে, আমার ইউনিয়নের এই 2 নম্বর ওয়ার্ডে সেই উন্নয়নটুকু হয়েছে, যে উন্নয়নটুকু দেখে আমরা গর্ব করে বলতে পারি এটা আওয়ামী লীগ সরকার করে গিয়েছে। এই স্কুলটা মনে হয় 2 তলা ফাউন্ডেশন দিয়ে করা না? এই স্কুলটা 2 তলা ফাউন্ডেশন দিয়ে করা। আলিপুর আলিম মাদ্রাসা হয়েছে ওই যে এখানে 4 তলা না? এটা সত্য কথা তো। কিন্তু এই আলিপুর আলিম মাদ্রাসা হওয়ার পিছনে এই মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট হুজুর এখনো জীবিত আছে। আপনারা জিজ্ঞেস করবেন তো, এই 4 তলা হওয়ার পিছনে আওয়ামী লীগের কোন এমপি, আওয়ামী লীগের কোন নেতার হাত আছে কিনা? আপনারা কিন্তু বলতে পারবেন না, কারণ কারো হাতই নাই, বরঞ্চ বাধা আছে, বরঞ্চ বাধা দেওয়া হয়েছে যে এই মাদ্রাসাটা হচ্ছে তুমি আমার দলের ছেলেদেরকে নিয়ে করো, আমার দলের ছেলেরা যা বলবে সে মতো তোমাকে কাজ করতে হবে। আমি সুপারিনটেন্ডেন্ট হুজুরের কাছে একটি প্রোগ্রামে জানাজায় আসার পরে ওনার সাথে আমি